নমস্কার বন্ধুরা, আমি স্বরূপ ছাদ বাজার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ চলে এসেছি একটা ফুল গাছ নিয়ে, রঙ্গন ফুলের গাছ। দেখুন, খুব সুন্দর একটা ফুল গাছ। আপনারা এই ফুল গাছ অবশ্যই আপনারা ছাদ বাগানে বা মাটিতে যেখানেই লাগান না কেন প্রচুর পরিমাণে ফুল পাবেন এবং এর কিছু যত্ন করতে অবশ্যই হবে। দেখুন, প্রথমে এই গাছটাকে কিন্তু আপনারা ভালো করে দেখুন। ছোট পাতা এবং লাল রঙের ফুল গাছ। এর অনেক রকম কালার হয়, লাল হয়, সাদা হয়, অরেঞ্জ হয়, হলুদ হয়। তার মধ্যে কিন্তু এই কালারটা সবচেয়ে বেশি ফুল দেয়। তাই আপনারা অবশ্যই ছাদ বাগানে এই কালারটা রাখুন, অন্য কালারও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। তা এই গাছের আজকে সম্পূর্ণ পরিচর্যা নিয়ে চলে এসেছি। দেখুন, আগে প্রথমে দেখে নিন গাছটা। দেখুন, পুরো লাল, গাছে ফুল ভরে আছে। দেখুন কত সুন্দর ফুল ভরে আছে, কত সুন্দর লাগছে। থোকায় থোকায় এই ফুল হয়। দেখুন, প্রচুর পরিমাণে কড়ি আছে। এই দিকে দেখুন, দেখুন এগুলো আগের দিন হয়েছে। এই গাছ আপনারা অবশ্যই লাগান। বৃষ্টিতে একটু হেলে গেছে গাছটা, তাই দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর গাছটা। দেখুন, এরকম একটা ফুল গাছ আপনারা ছাদ বাগানে অবশ্যই লাগান। দেখুন বন্ধুরা, ফুল ধরে আছে, তাই এই গাছের কিছু পরিচর্যা অবশ্যই আপনাদের করতে হবে। এই গাছ কিন্তু রোদ পছন্দ করে, তাই আপনাদের অবশ্যই গাছকে রোদে রাখতে হবে এবং মাটিটা যেন পুরো ড্রাই না হয়ে থাকে, ভিজে ভিজে রাখতে হবে। তার জন্য আমরা টবে লাগালে অল্প পরিমাণে কোকোপিট এই মাটির মধ্যে মেশান। গোবর সার, কোকোপিট বা ভার্মি কম্পোস্ট দিয়ে 2 ভাগ মাটির সাথে 1 ভাগ ভার্মি কম্পোস্ট বা গোবর সার এবং অল্প পরিমাণ কোকোপিট দিয়ে আপনারা এই গাছটা বসান এবং সপ্তাহে 1 দিন করে সার প্রয়োগ করুন। লিকুইড সার দেন। এই লিকুইড সারে আপনাদের কী হয়, ফুল গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে। তাই আজকে যে স্পেশাল লিকুইড খাবারটা এই গাছের জন্য এনেছি সেটাই দেখাবো। দেখুন, ফুল ধরে আছে। দেখুন, প্রত্যেকটা ডালে ফুল ধরে আছে গাছটার, দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুল ধরে আছে। তাই আপনারা অবশ্যই ছাদ বাগানে এরকম একটা রঙ্গন ফুলের গাছ বা এক্সজোড়া, যে গাছটার আরেকটা নাম আছে, আপনারা লাগাতে পারেন। বিভিন্ন রকমের এর ফুল পাওয়া যায়, নার্সারি থেকে কিনে নিয়ে আসতে পারেন, খুব ভালো হবে। ডাল কেটে এই গাছের চারা রোপণ করা যায়। তা বৃষ্টি ওয়েদার আপনারা ডাল কেটে এই গাছের চারা রোপণ করতে পারেন। দেখুন, লাল হয়ে বাগান ভরে থাকবে আপনার। ওইদিকে দেখতে পাচ্ছেন, দেখুন চারিদিকে ফুলে ফুলে ভরা। একটা মাত্র খাবার দিলেই কিন্তু এই গাছ কিন্তু ফুলে ভরে যাবে এবং আপনাদেরও ছাদ বাগানে প্রচুর ফুল আসবে, তার গ্যারান্টি দিচ্ছি। তাই আপনারা প্রচুর এই খাবারটা তৈরি করুন, লিকুইড ফার্টিলাইজার, এবং গাছে কিন্তু ফুল পাবেন। দেখুন, এই গাছে সেরকম কোনো রোগ বালাই নেই, একটা ভালো গুণ, এর কোনো কিন্তু রোগ বালাই হয় না। তবে গাছকে ভালো রাখতে মাঝে মধ্যে মাসে অন্তত একবার নিম অয়েল স্প্রে করে দেবেন। এবং এই বর্ষাকাল এবং বৃষ্টি ওয়েদারে কিন্তু গাছ খুব সুন্দর ফুল দেয়। তাই আপনারা চলুন দেখে নেওয়া যাক কীভাবে খাবারটা তৈরি। আপনারা যে চা খান তার যে চা পাতাটা ফেলে দেন, সেটা ফেলে না দিয়ে আপনারা জলে ভিজিয়ে রাখুন। ভালো করে প্রথমে ধুয়ে নেন। যদি দুধ চা খান তাহলে দুধ বা চিনি মেশানো থাকে, তাই সেটাকে ভালো করে প্রথমে জলে ধুয়ে নেন। ধুয়ে নেওয়ার পর একটু রোদে দিয়ে দেন এবং রোদে দেওয়ার পর এটাকে জলে ভিজিয়ে রাখুন, কোনো বোতলে হোক বা কিছু, বা যে লিকার যে চা পাতা, শুধু চা পাতাটাকে আপনারা ফুটিয়ে নিয়ে একটা বোতলের মধ্যে ভরে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং ভরার পর দেখুন বন্ধুরা, এই লিকুইড খাবারটা কিন্তু আমরা যদি গাছে দিয়ে থাকি তাহলে কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। এই খাবারটা আমি প্রতি সপ্তাহে 1 বার করে দিয়ে দিই। লিকুইড খাবারটা আপনারাও দিয়ে দেন, এই লিকুইড খাবার, এবং গাছে প্রচুর ফুল আনতে এর কিন্তু একটা অপরিসীম কাজ হবে এবং এর কিন্তু পুরো গাছের অমৃত খাবার। তাই রঙ্গন ফুলের গাছের জন্য লিকুইড খাবার কী করেছি আমি, যে চা পাতাটাকে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে বোতলে ভরে রেখেছি এবং এরই অল্প পরিমাণে গাছের গোড়ায় দিয়ে দেবো। চলুন দেখে নেওয়া যাক রঙ্গন গাছে প্রচুর ফুল পেতে। এই দেখুন, গাছের গোড়ায় অল্প করে একটু ঢেলে দিলেন, মাটিটা খুঁড়ে নিয়ে ঢেলে দেবেন এবং 10 দিন অন্তর অন্তর এই খাবার দেন, প্রচুর পরিমাণে ফুল আসবে। তাই আপনারা অবশ্যই রঙ্গন গাছে প্রচুর ফুল আনতে খাবার দেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর লাইক ও শেয়ার করে বন্ধুরা পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। নমস্কার।